হ্যালো মাই লাভলি ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুনমুন ব্লগে সবাইকে স্বাগতম। ব্যাটেল অ্যান্ড ফৌজ জড়ো করে নিয়েছি আমি, আমার জেঠুর মেয়ে, আর মাঝখানে হচ্ছে আমার ভাইজি আর ছানাপোনা দিয়ে নিয়ে চললাম হরিসভা শুনতে। অনেক বছর পর আমি হরিসভা দেখতে যাচ্ছি। অনেক ছোটো ছোটো স্মৃতি মনে করিয়ে দিচ্ছে আমাকে। ছোটো বয়সে খুব আনন্দ করতাম, বাবার সাথে যেতাম, সব বন্ধুবান্ধবরা মিলে হরিসভা শুনতে যেতাম। তো সবটাই তোমাদের সাথে শেয়ার করব। ভিডিওটা ভালো লাগলে পরে অবশ্যই করে একটা লাইক করে দেবে, কমেন্ট করে জানাবে ভিডিওটা তোমাদের কেমন লেগেছে। এখন বাজে সন্ধ্যে 7টা। তো সন্ধ্যে 7টা থেকে 10:30 পর্যন্ত ছোটো দলের গান হয়, আর তারপরে 10:30 থেকে 12টা, 12:30 বা 1টা পর্যন্ত বড় দলের গান হয়। তো আগে ছোটো দলের গানটা শুনবো, তারপর খাওয়া দাওয়া করে আসবো বড় দলের গান শুনতে। গ্রামেগঞ্জে রাস্তাঘাট চেঞ্জ হলেও কিছু কিছু ঐতিহ্য এখনও পর্যন্ত বিলুপ্ত হয়ে যায়নি। ছোট থেকে দেখে আসছি হরিসভা। অনেকে বলে 24 প্রহর। ছোট ছোট রাধাকৃষ্ণকে দেখতে লোকজনের ভিড় জমতে শুরু করেছে। যত রাত বাড়বে তত লোকজনও ভিড় বাড়বে। একটা কথা বলে রাখা ভালো, ছোট দল বলছি কেন, মানে যারা মাদল বাঁশি বাজায় তাদেরকে আমরা ছোট দল বলি, আর যারা পাড়া গান গায় তাদেরকে আমরা বড় দল বলি। প্রতি বছর একটা রাধা এবং একটা কৃষ্ণকে নিয়ে মাদল বাঁশির গান এখানে শুরু হয়। এখানে একটা জিনিস, মজার জিনিস আছে, যে রাধাকে দেখছো সে রাধাও কিন্তু ছেলে। কোনোবার মেয়েকেও কিন্তু রাধা সাজানো হয়। এবারে গিয়ে দেখলাম ছেলেকে রাধা সাজিয়েছে। ব্যাপারটা বেশ ইন্টারেস্টিং না? জ্যান্ত রাধাকৃষ্ণকে দেখতে মানুষের ঢল নামে। মাদলবাসীর গানগুলো শুনলে বুঝতে পারবে হিন্দি আর বাংলা গানকে নকল করে নাম সংকীর্তন করা হয়। যেহেতু হিন্দি আর বাংলা গানকে নকল করে সংকীর্তন করা হয়, তাই রাধাকৃষ্ণের নাচগুলো সেই লেভেলের হয়। আমার তো ভীষণ ভালো লাগে। তোমাদের কেমন লাগলো একটু কিন্তু কমেন্টে জানিও। তোমরা হয়তো ভাববে, দূর, গানটাই তো শুনতে পাচ্ছি না। কী করবো বলো, কপিরাইটের ভয়ে কিন্তু গানটা আমি বেশি দিতেই পাচ্ছি না। তবে নিশ্চয়ই তোমাদের হরিনাম সংকীর্তনটা আমি শোনাবো। তোমরা কি কিছু লক্ষ্য করলে? একটা ছোট্ট খুদে এসে কিন্তু রাধাকৃষ্ণের সাথে এক প্রস্ত নাচ করে বেরিয়ে গেল। তাকে নামানোই যাচ্ছিল না স্টেজ থেকে। এবার গানটা শুনে নাও। কি কেমন লাগলো? ইচ্ছে করছে না আর একটু গান শুনি? আমারও একদম উঠতে ইচ্ছে করছিল না, কিন্তু যেতে হবে, খাওয়ার সময় হয়ে এসছে। খেয়ে দিয়ে নিয়ে বড় দলের গান শুনতে আসতে হবে তো। আর যেহেতু আমি অনেক দিন পর গেছি, তো সবার সাথে দেখা হয়েছে, আর সবাই ভাবছে কতক্ষণে পিঙ্কি আমাদের সাথে কথা বলবে। ওদের সাথে এখনও কথা বলা হয়নি, কেন গান শুনতেই আমি ব্যস্ত। তো যাই, একটু গল্পগুজব করি, কথাবার্তা বলি, নালে ভাববে আমার সাথে কথা বললো না, এতদিন পর এলো। আমারও মনটা ছটফট করছে, কতক্ষণে ওদের সাথে কথা বলবো। অনেকটা রাতও হয়ে গেছে, ভাইজিকেও বাড়ি যেতে হবে। ভাইজি থাকবে না আজকে, বাড়ি যাবে, যেহেতু কালকে ভোট। আমি ভোটের সময় গেছিলাম বাপের বাড়ি। আর এদিকে সব একদম মনোযোগ দিয়ে গান বাজনা সব শুনছে, আর আমরা একটুখানি সেলফি তুলে নিলাম সবাই মিলে। আর আমার জেঠুর মেয়ে, ও এখন বাড়ি যাবে না, ও ছানাপোনাদেরকে নিয়ে থাকবে। আমি আর ভাইজি যাব বাড়ি। তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। নেক্সট ভিডিও নিয়ে আসছি। আর ভালো লাগলে পরে অবশ্যই করে কিন্তু একটা লাইক করে দিও, কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না এই ভিডিওটা তোমাদের কেমন লেগেছে। আশা করছি ভীষণই ভালো লেগেছে।